তোমরা যারা এখন শিল্পচর্চা করছো এবং ভবিষ্যতে শিল্প নিয়ে জীবিকা নির্বাহ করতে চাও বা শিল্পকে জীবিকা হিসেবে যারা নিতে চাও তাদের উদ্দেশ্যে একটা বিষয়, একেবারে ফলিত একটা বিষয়, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। আমার মনে হয় এটা একটা পরামর্শ হিসেবে তোমাদের কাজে লাগতে পারে। প্রথম কথা হচ্ছে, এখন যারা ছোট, তোমরা ছবি আঁকছো, তোমাদের দেখবে একটা প্রশ্নের সম্মুখীন বারবার হতে হবে যে এ দিয়ে কি পয়সা হবে, বা এ দিয়ে কি কাজ হবে, এ দিয়ে কি অর্থ উপার্জন হবে, বা কোটানকোট পেট চলবে কিনা। ঠিক কথা, কথার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। তোমাকে এই প্রশ্ন কিন্তু অভিভাবক করতেই পারেন যে এটা দিয়ে কি পেট চলবে। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন ছবি আঁকা শুরু করি তখন কিন্তু এটাকে জীবিকা হিসেবে নিয়ে একটা সময় দারুণ একটা জায়গায় পৌঁছবো, এই মানসিকতা নিয়ে সবসময় আসি না। উত্তরোত্তর কাজ করতে করতে যখন কাজ মানুষের ভালো লাগে এবং একটু আধটু মানুষ কাজ করতে দেন, তখন সেখান থেকে উপার্জিত অর্থ তোমার মধ্যে একটা তাড়না তৈরি করবে যে হ্যাঁ, এটা দিয়েও তো হতে পারে। কিন্তু এটা ঠিক যখনই আফটার এইচএস, যখন লাইফে সিরিয়াস কিছু করার প্রসঙ্গ আসবে, তখনই তোমার প্রথমেই একটা বড় ধাক্কা লাগবে যে এই যে ছবি আঁকছি বা আর্ট কলেজে ভর্তি হব, এ দিয়ে কি আমার ভবিষ্যৎ হবে। এবং অভিভাবকেরাও একই প্রশ্ন করেন। প্রশ্নটা ভীষণ সঙ্গত প্রশ্ন, এবং এখানে সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে নিতে হবে যে আমরা আসলে কি করতে চাইছি এবং যে পথে যেতে চাইছি তার জন্য সঠিক রাস্তাটা কীরকম হতে পারে বা সঠিক পদ্ধতিগুলো কী হতে পারে। এই জায়গাটাই বেশিরভাগ ছেলেমেয়েরা না বিস্তৃত হয়, ফলে হয় তারা লাইনচ্যুত হয়ে যায়, ওই ট্র্যাক থেকে বেরিয়ে যায়, অথবা একটা সময় অবধি করে গিয়ে তারপরে খেই হারিয়ে ফেলে, মানে তারপরে এগোতে পারে না, এবং তারপরে একটা চূড়ান্ত ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এবং সেই ডিপ্রেশন থেকে যখন জীবিকার মধ্যে ঢুকে যায় তখন তার জীবনের এই শিল্পচর্চার যে জায়গাটা সেটা আস্তে আস্তে অফ হয়ে যায়, এবং একটা আক্ষেপ জর্জরিত স্মৃতি হিসেবে থেকে যায় যে আমিও একটা সময় ছবি আঁকতাম। তার সবচেয়ে বড় কারণটা কি জানো তো? তার সবচেয়ে বড় কারণ, আমি অন্তত আমার অভিজ্ঞতা দিয়ে যেটুকু বুঝি সেটুকু বলি, তার একটা বড় কারণ হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব। কীরকম? যেমন ধরো, আমাকে প্রথম থেকেই মাথায় রাখতে হবে যে আমি যে কাজ করছি সেটা কি মনের তাগিদে, শুধু কি মনের তাগিদেই আমি কাজটাকে এগিয়ে নিয়ে যাব, নাকি এটা নিয়ে আমি জীবিকার কথা ভাবব, এবং জীবিকা যদি আমাকে নির্বাহ করতে হয় তার পাশাপাশি কি এটা আমি আলাদা হিসেবে নেব, না এই পথেই আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। এটা কিন্তু সবার কাছে একটা ক্লিয়ার হওয়া দরকার। এবার যদি কেউ মনে করে যে আমি রেলে চাকরি করব বা স্কুল মাস্টারি করব, তার পাশাপাশি ছবি আঁকবো, তখন তাকে কিন্তু সেই দিকে এগোতে হবে এবং পাশাপাশি আর্ট প্র্যাকটিসটা চালিয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ মনে করে যে আমি শিল্প নিয়েই ভবিষ্যতে এগোবো, তখন তাকে কতগুলো জায়গা একটু পরিষ্কার হতে হবে। প্রথম কথা কি, যে শিল্পে জীবিকার জায়গাগুলো কী কী আছে, সে কি করতে চাইছে, চাকরি করতে চাইছে, ফ্রিল্যান্সিং করতে চাইছে, না পেইন্টিং করে এক্সিবিশন করে বিক্রি করতে চাইছে, নাকি আর্ট রিলেটেড বিজনেস করতে চাইছে, এটা কিন্তু ক্লিয়ার হওয়া প্রয়োজন। তোমরা প্রত্যেকেই এখন যারা ছোট, তোমরা আগে নির্বাচন করবে নিজের জীবিকা, যে আমি এই দিকে যেতে চাইছি, এবং এই দিকে যেতে চাইলে ওই কেরিয়ার কাউন্সিলিংয়ের মতো যে আমার এর আগে কী কী রাস্তা আছে। আজকে যে রাস্তা আছে, মনে করো একটা সময় যারা দেওয়াল লেখা বা সাইনবোর্ড লেখা এ সমস্ত করতো, তাতে তো রুজিরুটি ভালোভাবে চলতো এবং বেশ ভালো একটা পেশা ছিল। কিন্তু তুমি যদি এখন মনে করো যে আমি ওইটা করে করব, দেখো আজকের যুগে কিন্তু ফটোশপও অবসলিউট হয়ে গেছে, সুতরাং হাতে লেখার প্রশ্ন তো আসছেই না। তাহলে তুমি যদি ওইটাকে জীবিকা করে এগোতে চাও, তাহলে কিন্তু আটকে যাবে। খুব প্র্যাকটিক্যালি বুঝতে হবে ব্যাপারটা। তাহলে আমাকে আজকে নির্ধারণ করতে হবে আমার ভবিষ্যতের পথ। আমি যদি মনে করি যে পেইন্টিংকে আমি পেশা হিসেবে নেব এবং শুধু এক্সিবিশন করব, বিক্রি করব, তাহলে কিন্তু সেখানে স্কিল, তার মার্কেটটা বোঝা, অনেক কিছু বিষয় আছে, এবং সেক্ষেত্রে দুম করে আজকে আর্ট কলেজ পাশ করে বেরোলে আর কাল থেকেই তুমি ফিদা হোসেনের মতো সাফল্য পেয়ে গেলে, এমনটা কিন্তু হবে না। ফলে এই রকম হাইপোথেটিক চিন্তাভাবনা নিয়ে যারা বাঁচছ, তাদের কিন্তু ভাবতে হবে। এখন গ্যালারি কনসেপ্ট বদলেছে, এক্সিবিশন কনসেপ্ট বদলেছে। এখন এক্সিবিশন থেকে ছবি বিক্রি হয় না, অথচ ছবির মার্কেট সত্যি খুব ভালো। হ্যাঁ, মানে মার্কেট বলতে আমি বলতে চাইছি ছবির বিক্রয় বা সংগ্রহের বাজার যথেষ্ট ভালো, কিন্তু সেটা এক্সিবিশন থেকে হয় না।
এক্সিবিশন যারা দেখতে আসেন তারা ছবি কেনেন না, আর যারা ছবি কেনেন তারা কিন্তু এক্সিবিশন দেখতে আসেন না। সুতরাং তোমাকে সেই জায়গাটা বুঝতে হবে, এবং সেটা সময় সাপেক্ষ। তুমি আজকে পাশ করে কালকেই কিন্তু এক্সিবিশনে লাখ লাখ টাকা ছবি বিক্রি করতে পারবে না। তাহলে তোমাকে প্রথমে নির্ধারণ করতে হবে তুমি কি চাকরি করতে চাইছো। যদি চাকরি করতে চাও তাহলে তোমাকে অ্যাপ্লাইড আর্ট ফর্মটাকে বেছে নিতে হবে, এবং তোমার ভালো লাগাটা তার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত হচ্ছে কিনা এটা ভাবতে হবে। আমাকেও কিন্তু প্রথমে, আমি আমার অভিজ্ঞতাটা বলছি, অন্যভাবে নেবে না। আমি বলতে চাইছি এটাই যে আমার টার্গেট ছিল আমি অ্যাজ আ পেইন্টার, অ্যাজ আ কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিশনার নিজেকে আস্তে আস্তে তুলে ধরবো, নিজেকে নিজের কাছে এক্সপ্লোর করব। তো সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে আমাকে প্রথমেই কিন্তু এই যে জিনিসটা আজকে তোমাকে আমি বা তোমাদেরকে আমি বলছি, এই জিনিসটা কিন্তু আমাকে সেই সময় ভাবতে হয়েছিল। আমি 2011-12 সালের কথা বলছি। আমি জানি আমি চাকরি করব না, সুতরাং আমাকে ভাবতে হয়েছিল তাহলে আমি কিভাবে এগোবো। আমি প্রথমেই যেটা ঠিক করেছিলাম, আমি আর্ট ওরিয়েন্টেড কাজ শিখেছিলাম, সেটা হচ্ছে বুটিকের। এবং আমি একটা বুটিক হাউসে কাজ করছি সে সময়, এবং সেই কাজ করতে করতে আর্ট নিয়ে পড়াশুনো। তারপরে আস্তে আস্তে যখন এই ফিল্ডটা একটু এগোলো, তখন আমি নিজের আর্ট স্কুলটা আমার আগাগোড়াই ছিল, তারপরে সেখান থেকে আর্ট স্কুলটাকে আস্তে আস্তে বড় করা। সেটা করতে করতে যখন একটা জায়গায় গেল, তখন আমি বুটিকের কাজটা অফ করে দিলাম। আর্ট স্কুলটা চলছে, কিন্তু মূল কারণটা হচ্ছে আমার নিজের শিল্প চর্চাটা বজায় রাখা। প্রতি বছর বেশ কয়েকটা করে এক্সিবিশন করা, নিজেকে তুলে ধরা, নিজের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরা। তা আমার উদ্দেশ্য ছিল পেইন্টিং করা এবং নিজেকে কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিশনার হিসেবে আস্তে আস্তে উত্তরিত করা। কিন্তু সেই উত্তরণের জন্য তো একটা খরচের জায়গা আছে, সংসারের একটা খরচ রয়েছে। তার জন্য কিন্তু আমাকে এই রকম একটা পেশা বেছে নিতে হয়েছিল, যে পেশাটা শিল্পের সঙ্গেই সংযুক্ত। আমি মানে এখনও সবসময় বলি, ওই বুটিকের কাজের সময় মোম বা ফেব্রিকের লাইন টানাটা কিন্তু আমার লাইন ড্রয়িংকে ইমপ্রুভ করেছে, এবং আমি প্রতিদিনই তার সুফল পাই। তাহলে এটা আমি কেন বেছে নিয়েছিলাম, কারণ আমি জানি আমাকে আমার সিরিয়াস আর্ট প্র্যাকটিসটা চালিয়ে যেতে হলে এমন কিছু কাজ করতে হবে যেখানে আমার ভালো লাগাটা আছে, এবং যেখানে আমি আমার অর্জিত স্কিলটাকে দিয়ে একটা কিছু করতে পারবো, এবং সেটা অফিস জব নয়। মানে যেখানে আমার কোনো খুব বেশি ব্যারিয়ার থাকবে না, খুব বেশি বাঁধন থাকবে না। আমি আমার মতো ফ্রিলি কাজ করতে পারবো। আমি ছবি আঁকতে লেআউট চিন্তা করতে পারবো, কিন্তু আমি কম্পিউটারে বসে কোনো একটা ডিজিটাল অ্যানালিসিস করতে ছবির চিন্তা করতে পারবো না। তাহলে এই পরিকল্পনাটা করে কিন্তু আমাকে এগোতে হয়েছিল। আমার ধারণা এরকম অনেককেই কিন্তু সেটাই করতে হয়। এবং তোমরা আজকে যারা এই পথে আছো, তোমরা যদি মনে করো যে তোমরা চাকরি বাকরির দিকে যাবে, আর্ট ওরিয়েন্টেড চাকরি বাকরি, তাহলে তোমরা অ্যাপ্লাইড আর্টের দিকে এগোবে। তোমরা যদি আর্ট থেকে উপার্জন, মানে দ্রুত উপার্জনের কথা চিন্তা করতে হয় তোমাকে, সেটা পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে, তাহলে অ্যাপ্লাইড আর্ট নিয়ে গ্রাফিক্স ডিজাইনিং বা এ সমস্ত দিকে এর অনেক দিক রয়েছে। তোমরা অবশ্যই এটা একেবারে যারা এই ফিল্ডে তাদের কাছ থেকে আরও ভালো পরামর্শ পাবে, তোমরা সেদিকে এগোবে। এবারে সেটা করে একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার পরে কি তুমি পেইন্টিং করতে পারবে না? নিশ্চয়ই পারবে, ইচ্ছে থাকলে সেটা সম্ভব। আর যদি মনে করো যে না, আমি পেইন্টিংই করব, পেইন্টিংটাই আমার ভালো লাগে করব, তাহলে সেখানেও এটা। সুতরাং ওই পেইন্টিংয়ের জায়গাটা চালিয়ে যাওয়ার জন্য কিন্তু তোমার একটা অর্থনৈতিক ভিত্তি স্থাপন করতে হবে। সেটা নিজের ড্রয়িং স্কুল হতে পারে, সেটা আর্ট ওরিয়েন্টেড অন্য কোনো কাজ হতে পারে। তবে এটা মাথায় রাখতে হবে, তার একটা কনসিস্টেন্সি থাকতে হবে। ধরো আজকে আছে কাজ, কালকে নেই, তাহলে পরে কিন্তু ভাটা পেইন্টিংয়েও পড়বে। অনেকে যেটা করে আর কি, যে ধরো ওই সিজন বেস কিছু কাজ হয় না, ধরো পুজো প্যান্ডেলের সময় যে কাজগুলো হয়, ধরো 3 মাস 4 মাস ধরে কাজ করছে, ঠিক আছে, সে সময় প্রচুর কাজ করলো, একটা অর্থ সঞ্চয় করে নিল, তারপরে সারা বছর ছবি আঁকলো বা এই সমস্তগুলো করলো, এবং ছোটোখাটো অন্য কিছু কাজ করলো। এটা একটা দারুণ জায়গা। কিন্তু এটাও ঠিক যে ছাত্রাবস্থায় যদি অর্থ উপার্জনের দিকেও ঝুঁকতে হয়, এটা নিয়ে আমার সাথে তো আমার ছাত্রছাত্রীদের অনেক বাকবিতণ্ডা হয়েছে ইতিপূর্বে। তো আমি তাদেরকে তখনও বোঝাতে পারিনি, আজও পারি না, যে দুটোকে ব্যালেন্স করাটা ভীষণ জরুরি। যখন আমি শিখছি তখন যদি আমি শুধু উপার্জনের কথা ভাবি, তাহলে আমার শিক্ষায় ভাটা পড়বে। তো ছাত্রাবস্থা পেরিয়ে যাওয়ার পরে আমাকে এই ব্যালেন্সটা কিন্তু করতে হবে, যে আমি কি করতে চাইছি, কতটুকু করতে চাইছি, এবং সেই করাটা
আসলে আমার উদ্দেশ্যর জন্য কিনা, আমার উদ্দেশ্য ছাপিয়ে যাচ্ছে কিনা, ওই তোমার পূজার ছলে তোমাকে ভুলিয়া থাকি, এটা আমি দেখেছি আমার বহু বন্ধু বান্ধবদের ক্ষেত্রে। হয়তো একসাথে পড়াশুনো করেছি, তাদের হাতের কাজ অসম্ভব ভালো, অসম্ভব ভালো, কিন্তু পারিবারিক কারণে, নানা রকম কারণে তারা যখন আর্ট ওরিয়েন্টেডই চাকরি বাকরির মধ্যে ঢুকে গেল, তখন তারা ছবি আঁকাটা বন্ধ করে দিল। তারা মানে তাদের নিজস্ব আর্ট প্র্যাকটিসটা সেটা বন্ধ করে দিল। এটা কখনো কাম্য নয়। আমি জানি না আমার বন্ধুরা সেই ভিডিওগুলো শুনছে কিনা বা এটা শুনছে কিনা, কিন্তু যদি শোনো বা তোরা যদি শুনিস, তাহলে এটা অবশ্যই জানবি, এটা খুব কষ্টের জায়গা থেকে বলছি, যে উপার্জন তো করতেই হবে, কিন্তু উপার্জনটা যে কারণে, সেটা হচ্ছে আর্ট প্র্যাকটিস। আমাদের তো কথা সেরকমই ছিল। সেই জায়গাটা থেকে কেউ যেন আমরা বিস্মৃত না হই। তাহলে একটু ব্রিফ করা যাক। আমাকে এখন যারা আর্ট প্র্যাকটিসের মধ্যে রয়েছে, যারা শিল্পকে জীবিকা হিসেবে নিতে চাও, তাদের জন্য যদি উপার্জনমুখী আর্ট প্র্যাকটিস করতে হয়, তাহলে অ্যাপ্লাইড আর্টের দিকে শুরু থেকেই যেতে হবে। তার পাশাপাশি পেইন্টিং চলতে পারে। আর যদি মনে করো পেইন্টিং নিয়েই ভবিষ্যতে এগোতে হবে, তাহলে এই পেইন্টিংটা চালানোর, রসদ জোগানোর জীবিকা, সেটা নির্বাহ করার একটা সঠিক রাস্তা তোমাকে এখন থেকে ভাবতে হবে। সেটা নিজের স্কুল তৈরি করা হতে পারে, ডিজাইনিং, বুটিক ওরিয়েন্টেড কাজ হতে পারে, বা এরকম নানা রকম ফ্রিল্যান্সিং কাজ আছে, কমার্শিয়াল কাজ হতে পারে। প্রচুর কমার্শিয়াল কাজের এখন জায়গা বেরিয়েছে। কম্পিউটার বেশ কিছু কাজ হতে পারে। সেই ধরনের কাজের একটা স্কিল কিন্তু পাশাপাশি তৈরি করতে হবে এবং তার স্কোপটা খুঁজে রাখতে হবে। তাহলে পরে কি হবে, এবং আমাকে কিন্তু শুরু থেকেই একটা ভাগ করে নিতে হবে যে আমি এই যে সকালবেলা একটা ডিজাইনিং হাউসে গিয়ে ডিজাইনটা করছি, এটা কিন্তু আমি রাত্রে বসে আমার ক্যানভাসে ছবি আঁকবো তার জন্য করছি। যদি কেউ নিজের ড্রয়িং স্কুল খোলো, সেটাও খুব ভালো জিনিস। সেখানে তুমি যখন বাচ্চাটাকে শেখাচ্ছ, সেখানে তো তুমি প্র্যাকটিসের জায়গা পাচ্ছই, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ওই শেখাতে গিয়ে আমি যদি শুধু আঁকা মাস্টার হয়ে যাই, তাহলে কিন্তু আর্টিস্ট হওয়াটা আর হলো না। সুতরাং প্রতি মুহূর্তে যেন আমাকে মাথায় সেই খোঁচাটা দেয় যে আমি নিজের ক্যানভাসে তুলি চালাবো, নিজের মনের ভাবটা ক্যানভাসে তুলব বলে কিন্তু আজকে অন্যের বাচ্চাকে ছবিটা আঁকাচ্ছি, বা এই সরার ওপরে কাজটা করছি, বা এই ডিজাইনিং হাউসে এই ডিজাইনটা আমি ডেভেলপ করে দিচ্ছি অ্যাজ আ ফ্রিল্যান্সার। তাহলে এই যে পরিকল্পনাটা, এটা যদি আমরা শুরু থেকে করে নিই, তাহলে পরে কিন্তু ভবিষ্যতে এগোতে পারবো। তা না হলে পরে সত্যি বলছি ভেসে যেতে হবে। একটা সময় না এদিক হবে না ওদিক হবে, শুধুমাত্র সঠিক পরিকল্পনার অভাবে, এবং শেষ পর্যন্ত হয়তো তোমার মধ্যে খুব প্রমিসিং এলিমেন্টস ছিল, কিন্তু সেই জায়গাটা হারিয়ে যাবে, এবং সেটা কিন্তু শিল্প জগতের ক্ষতি। সুতরাং আজকে থেকে পরিকল্পনা করো, এবং সেই পরিকল্পনাটা একদম নিজের কাছে, পরিকল্পনা বদলাতে পারে, পরে পরে পরিস্থিতির সাপেক্ষে বদলে যেতে পারে, কিন্তু নিজের কাছে কিন্তু এই জায়গাটা পরিষ্কার একটা চিত্ররূপ দিতে হবে। তোমরা দেখো না, আজকে যে সমস্ত শিল্পীদের আমরা দেখি, যাদের কাজ আমরা দেখে আপ্লুত হই এবং যাদেরকে শিল্পী হিসেবে আমরা চিনি, তাদেরও কিন্তু একটা জীবিকার আলাদা জগৎ ছিল। আজকে আমরা যদি বিজেন্দর শর্মা স্যারের কথা বলি, হ্যাঁ, স্যার কিন্তু উঠে এসেছেন সেট ডিজাইনের মধ্যে দিয়ে। তিনি সেট ডিজাইনের কাজ করছেন, তারপর পাশাপাশি তিনি নিজের আর্ট প্র্যাকটিস করছেন, এবং সেখান থেকে যখন তিনি আস্তে আস্তে অ্যাজ আ পেইন্টার নিজের সেই পজিশনটা রিচ করলেন, তখন কিন্তু আর সেট ডিজাইনটা তিনি করেন না, সেখান থেকে বেরিয়ে আসছেন। আমরা যে কোনো শিল্পীদের, তার কিন্তু একটা শিল্পী অমিত কাপুরের কথা কয়েকদিন আগে ওনার একটা ইন্টারভিউ শুনছিলাম, সেখানেও কিন্তু আমরা একইভাবে পাচ্ছি যে উনি একটা কোম্পানিতে কাজ করছেন, কিন্তু ওই কাজটা কেন করছেন, খুব সুন্দর লেগেছিল কথাটা। বলতো যে আমি সকালবেলা গিয়ে এই ডিজাইনটা ডেভেলপ করছি এটার কারণে, যাতে রাত্রে এসে আমি ওয়াটার কালারটা করতে পারি। আমি কাজটা করছি, তোমার কাজটা আমি করে দিচ্ছি এই কারণে, যাতে তুমি আমায় অর্থ দাও এবং সেই অর্থটা ব্যয় করতে পারি আমি আমার নিজের কাজে। আমি আমার কাজের জন্য তোমার কাজটা করছি। এই পরিকল্পনাটা শুরু থেকে নিতে হবে। তাহলে পরে হবে কি, একটা সময় গিয়ে ধাক্কাটা খাবে না। আর্ট প্র্যাকটিসের ক্ষেত্রে এই ধাক্কাটা কিন্তু একটা মারাত্মক ধাক্কা, এবং বহু ছেলে মেয়ে কিন্তু একটা সময় গিয়ে হারিয়ে যায়। এই কারণে এই হারিয়ে যাওয়ার সংখ্যাটা অসংখ্য অসংখ্য, শুধু কারণ একটাই, সঠিক পরিকল্পনাটা এবং সঠিক পথে এগোনোটা। তাই
একটু ব্রিফ করো তুমি কি করতে চাও, এবং সেই ব্রিফ করা পথে কি কি পসিবিলিটিস রয়েছে, কোন কোন রাস্তা খোলা রয়েছে, কোন কোন রাস্তা ভবিষ্যতে এর ভবিষ্যৎটা ভালো, এবং তার পাশাপাশি আমি কি চাই এবং আমার চাওয়াটা আমার জীবনে প্রতিফলিত হতে গেলে কোন পথে এগোতে হবে তার নির্ধারণ করো। তাহলে পরে আর্ট প্র্যাকটিসের ভালো হবে, তোমার নিজের কাজের ভালো হবে, এবং আমরা যারা এই জগতের মানুষ, আমাদের জগৎটা অনেক বেশি সমৃদ্ধ হবে। খুব ভালো হবে প্রত্যেকের, শুধু সঠিক পরিকল্পনার মাধ্যমে এগো। নমস্কার।